কি বন্ধুরা, গতকালও অন্নপূর্ণার টাকা ঢুকলো না। এদিকে আমার আশেপাশের এলাকায় তো অন্নপূর্ণার টাকা পাওয়ার পরে মহিলারা সে উলু দিয়ে শাক বাজিয়ে নাচানাচি শুরু করে দিল। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢুকতেই দত্তপুকুরে বিজেপির মহিলা মোর্চার পুজো ও শোভাযাত্রা। বাপ রে বাপ, গতকাল যেন অন্নপূর্ণা দিবস গেল। মানে যাকেই জিজ্ঞাসা করছে না কেন শুধু একটা কথাই জিজ্ঞাসা করছে, ঢুকেছে? ঢুকেছে তো? হ্যাঁ ঢুকেছে, না ঢোকেনি। মানে তোমরাই বলো, এগুলো কোনো ধরনের একটা প্রশ্ন হলো? যাই হোক, দেখো মজার কথায় পরে আসছি, সে সমস্ত কথা বাদ দাও, ঠিক আছে? আগে আসি সিরিয়াস কথাবার্তায়। যে যারা যারা এখনো অন্নপূর্ণা যোজনার সেই টাকা পাওনি, তারা এবার কি করবে? তারা তো এবার পড়ে গেছে চিন্তায় যে 17ই আগস্ট দেবে বলেছিল, দিল না যখন, বা অ্যাকাউন্টে আসেনি যখন, তাহলে কি করণীয় কি? এমন অনেক করণীয় আছে যেটা তোমাদেরকে এই মুহূর্তে এবার দাঁড়িয়ে তোমাদের করতে হবে। প্রথম কাজ, নিজেরা ওই মেসেজের আশায় বসে না থেকে একটু নিজেদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা একটু চেক করো দেখি। হ্যাঁ, ঠিক করে একটু চেক করে দেখো যে 3,000 টাকা কি বেড়েছে, নাকি যা ব্যালেন্স ছিল সেটাই আছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ বলছে যে অ্যাকাউন্টের ব্যালেন্সের যে মেসেজটা বা অন্নপূর্ণা যোজনার যে টাকাটা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে, সেই মেসেজ আসেনি অনেকেরই। কিন্তু তারা ব্যালেন্স চেক করার পরে বুঝতে পেরেছে যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। তাই সবার প্রথম কাজ, আগে নিজেদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করো। সেটা ব্যাংকে গিয়ে হোক, অথবা ফোনের অ্যাপের মাধ্যমে হোক, অথবা ফোন কলের মাধ্যমে হোক, যা খুশি করে ব্যালেন্স চেক করো। দ্বিতীয়ত কি করবে? দ্বিতীয়ত দেখো, আর একটাই কাজ করার উপায় আছে, যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেটা আদেও কি অ্যাপ্রুভ হয়েছে না কি অবস্থায় আছে সেটা কোথার থেকে জানতে পারবে? হ্যাঁ অবশ্যই জানতে পারবে। এবার কোথার থেকে জানতে পারবে জানাই, নিজেদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে, অথবা পৌরসভা অফিস আছে, বা বিডিও অফিস আছে, ঠিক আছে, সেই সমস্ত অফিসে গিয়ে একটু নিজেদের এলাকার, নিজেদের ব্লকের যে সমস্ত অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভ লিস্ট আছে সেগুলো একটু খোঁজ করো।